আসসালামু আলাইকুম। গরিবের কথা বাসি হইলে ভালো লাগে। আজকে হাসনাত যে কথা বলছে, এই কথা তো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসাইন সেই আগস্টের ৬ তারিখ থেকে বলে আসছে যে ওয়াকারুজ্জামানকে আর চুপ্পুকে রাইখা কখনোই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। কারণ তারা হইছে আওয়ামী লীগেরই প্রোডাক্ট। এতদিনে মানুষের ঘুম ভাঙছে। মনে রাখবেন। এই ওয়াকারুজ্জামান সে সেনা প্রধান হইছে আওয়ামী কোটায়। সে কখনো আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবে না। কারণ হাদিসেই আসছে আত্মীয়র বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। উনি কেবলমাত্র সে হাদিসের অনুসরণ করতেছে। যাই হোক, আওয়ামী লীগ যদি পূর্ণ কথায় ফেরত আসে তাই হলে মনে রাখবেন আপনারা ছাত্র যারা আছে এবং বিরোধী দলেও যারা আছে, অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে, কেউ বাঁচবেন না। আওয়ামী লীগ ১০ বছর পরে ফেরত আসুক, ৫ বছর কিংবা ২০ বছর পরে ফেরত আসুক, কেউ বাঁচবে না যদি আওয়ামী লীগ থাকে বাংলাদেশে। সুতরাং আওয়ামী লীগকে একেবারে গোড়া থেকে উপরে ফেলতে হবে, নয়তো আমাদের সমন্বয়ক যারা যারা আজকে নতুন দল গঠন করছেন আপনারা কেউ বাঁচবেন না। এমনকি যারা ফেসবুকে লেখালেখি করছে তারাও না। মনে নাই? হাহারি এক দেওয়ার কারণে পিটাইয়া মাইরা ফেলেছে ছাত্রলীগ। শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকীতে শুধু হাহারি এক দেওয়ার কারণে, একটা রিয়েক্টের কারণে একজন মানুষকে হত্যা করতে পারে। এই দল যদি কখনো ফেরত আসে বাংলাদেশে কি হবে বুঝতে পারছেন? সুতরাং আওয়ামী লীগের প্রোডাক্ট চপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অনতি বিলম্বে বরখাস্ত করতে হবে। নিজ নিজ দায়িত্ব থেকে তারা সরে যেতে হবে। তাদেরকে না সরালে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ধন্যবাদ সবাই।